কিছু রাত কখনো ভোলা যায় না, কিছু মৃত্যু কখনো একটি পরিবারের শুধু নয়, পুরো জাতির হৃদয়ের ক্ষত বিক্ষত হয়ে থেকে যায়। একজন মানুষ হারিয়েছিল তার বাবা মা, ভাই সহ পরিবারের প্রিয় মানুষগুলোকে, যার জীবনের সবচেয়ে আপন মানুষগুলোকে এক রাতে কেড়ে নেওয়া হয়েছিল। বলছিলাম 1975 সালে 15ই আগস্টের সেই নির্মম রাতের পর শেখ হাসিনার জীবন যেন থমকে গিয়েছিল। চোখের সামনে স্বজন হারানোর বেদনা, বুকে ছিল হাজারো প্রশ্ন, আর হৃদয়ের গভীরে ছিল আপনজন হারানোর কষ্ট। কিন্তু তিনি ভেঙে পড়েননি। 1975 সালের 15ই আগস্টে বাংলাদেশের ইতিহাসে সেই কালনাথ এক রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। এক মুহূর্তে নিভে যায় একটি পরিবারের অনেকগুলো প্রাণ, নেমে আসে অন্ধকার। কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে সেই ভয়াবহ সময়ে দেশের বাইরে থাকার বেঁচে গেলেন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। পিছনে পড়ে থাকা একটি শূন্য বাড়ি, অসংখ্য স্মৃতি, আপনজন হারানো গভীর বেদনা। একদিকে স্বজন হারানো কষ্ট, অন্যদিকে কোটি কোটি মানুষের ভালোবাসা ও দোয়া। এই দুটিকে ধারণ করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা তারা সামনের দিকে এগিয়ে চলছে। 15ই আগস্ট আমাদেরকে মনে করিয়ে দেয়, সেইগুলোকে ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, কারণ একটি জাতির স্বাধীনতা ও অধিকার অর্জনের পিছনে রয়েছে অগণিত মানুষের আত্মত্যাগ। দীর্ঘদিন নির্বাসনের পর 1981 সালে বহু বাধা বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করেই 17ই মে শেখ হাসিনা ফিরে এলেন তার প্রিয় বাংলাদেশে। সেই দিন ছিল তার চোখে অশ্রু, কিন্তু সেই অশ্রুর আড়ালে ছিল কোটি কোটি মানুষের ভালোবাসা। তিনি চাইলে নিজের কষ্ট নিয়ে সারা জীবন দূরে থাকতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি ফিরে এসেছিলেন সেই বাংলার মানুষের কাছে। এই মানুষগুলো তার পরিবারের জন্য কেঁদেছিল, দোয়া করেছিল আর ভালোবাসা দিয়েছিল। সেই দিন তিনি বলেছিল, তিনি শুধু নেতা হয়ে আসেননি, মানুষের পাশে থাকতে এসেছেন, কারো মেয়ে হয়ে, কারো বোন হয়ে, কারো ক্ষুদ্র কর্মী হয়ে। ভাবুন তো, যে মানুষটি নিজের স্বজন হারানোর শোকে ভেঙে পড়ার কথা, সেই মানুষ নিজের চোখের পানি মুছে দেশের মানুষের জন্য পথ চলার সিদ্ধান্ত নিল। নিজের হারানো কষ্টকে শক্তিতে পরিণত করে তিনি মানুষের পাশে থাকার অঙ্গীকার করলেন। এই যেন এক ব্যক্তিগত শোক থেকে একটি জাতির মানুষের পাশে দাঁড়ানোর গল্প। ইতিহাসের পাতায় হয়তো অনেক কথা বলে, কিন্তু কিছু অশ্রু, কিছু ত্যাগ, কিছু ভালোবাসার গল্প শুধু হৃদয়ে দিয়ে অনুভব করা যায়। শ্রদ্ধা সেই সকল মানুষের প্রতি যারা 1975 সালে 15ই আগস্টে প্রাণ হারিয়েছিল। আল্লাহ তাদেরকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব দান করুন। আমিন।